আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি এখন যে স্থানটিতে অবস্থান করছি, স্থানটি হলো কেবলাতিন মসজিদের সাথে, ইশারার সাথে, কেবলাতিন ইশারা যে ইশারার সাথেই আমাদের একটি ক্যাম্প, ওই ক্যাম্পেই। তো এখান থেকে ওই যে দেখা যাচ্ছে, এটি হলো মদিনা। এই ক্যাম্প থেকে মদিনায় পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ 30 মিনিট লাগে। এটি ফজর নামাজের পরেই দৃশ্য। ওই যে মিনারটি দেখা যাচ্ছে, ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে না। তো এটি হলো মদিনা। আর এই যে পাহাড়টি দেখা যাচ্ছে, এটি হলো উহুদ পাহাড়। এটি যে পাহাড়টি দেখা যাচ্ছে, এটি হলো উহুদ পাহাড়। এটি হলো উহুদ পাহাড়, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম মোবারক শহীদ হয়েছেন, এই উহুদ পাহাড়। আর ওই পাহাড়ের পরেই যে মিনারগুলো দেখা যাচ্ছে, দূর থেকে আমার এই সামনের ক্যামেরা দেখা যাচ্ছে না, এটি হলো মদিনা। আর এর সাইডে উহুদ পাহাড় অবস্থিত। আর এখান থেকে দেখা যাচ্ছে এই যে কেবলাতুল মসজিদ। এই কেবলাতুল মসজিদ, যেখানে কেবলা পরিবর্তন হয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ বিশিষ্ট 2 রাকাতের মধ্যে কেবলা পরিবর্তন হয়েছিল। ওইটি কেবলাতুল মসজিদ। এই এই এর কারণে দেখা যাচ্ছে না। আর এটি হলো কেবলাতুল মসজিদ, এটি হলো ইশারা। কেবলা কেবলাতুলের যে ইশারাটা আছে, এটি হলো ইশারা। এই যে কেবলাতুল মসজিদ। আর ওই উপরে যে বাড়িটা দেখা যাচ্ছে, এটি হলো কিং সালমানের বাড়ি। তো ফজর নামাজের পরে এই ছাদ থেকে, এই আমাদের কোম্পানির যে বিরাটি ছাদটি, এই ছাদটি হলো 8 তলা টোটাল। আর ওই যে পাশে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি হলো 10 তলা। আমাদের কোম্পানির টোটালি 3টা ক্যাম্প আছে। আমরা কাজ করি ইউনিভার্সিটিতে। এই যে মালিকের যে বাড়ি, ওই বাড়ির সাথে যে পাহাড়। আর ওইখানেই হলো মদিনা। এখান থেকে মদিনা দেখা যায়, মদিনা যে মিনারটি দেখা যাচ্ছে, এই পাহাড়ের উপরে এই মদিনা। আর এটি হলো উহুদ পাহাড়, এটি হলো উহুদ পাহাড়। আর এর পিছনে কেবলাতুল মসজিদ, যেখানে কেবলা পরিবর্তন হয়েছিল। এই 8 তলা থেকে, 8 তলার উপর থেকে ভিডিও ধারণ করলাম। ফজর নামাজের পরে এখানে নামাজ পড়ছে, সবাই নামাজ পড়ছে এখানে। তো নামাজের পরেই ইনশাআল্লাহ একটু সুন্দর মনোরম সৌন্দর্য উপভোগ করলাম। এবং এক সাইডে মদিনা, আরেক সাইডে উহুদ পাহাড়, আরেক সাইডে হলো কেবলাতুল মসজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মদিনার যে বাতাসটা, আলহামদুলিল্লাহ, বাতাস পরন্ত সকালে। এখান থেকে আমার সামনের ক্যামেরা দেখা যাচ্ছে না, মসজিদে ওই মিনারগুলোই হারিম শরীফের। এই যে মিনারগুলো দেখা যাচ্ছে, এটি হলো মদিনা শরীফ। আমরা যেই ক্যাম্পের
আমাদের কোম্পানির যে লোক থাকে কেবলাতিনে কেবলাতিন যে ক্যাম্পে, এই ক্যাম্প থেকে পায়ে হেঁটে গেলে আধা ঘন্টা সময় লাগে, 30 মিনিট সময় লাগে। আর এই ক্যাম্পের মদিনার পাশেই এই যে পাহাড়টি দেখা যাচ্ছে, এই যে এই পাহাড়টি হলো উহুদ পাহাড়, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামদাম মুবারক শহীদ হয়েছিল। এটি উহুদ পাহাড়। আর উহুদ পাহাড়ের সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে বা এটা হলো মদিনা। এই জুম করে দেখাই, এই যে মিনারগুলো দেখা যাচ্ছে এগুলো হলো মদিনার মিনার। আমাদের যে ক্যাম্পের 8তলা ক্যাম্প, এই ক্যাম্পের উপর থেকে ফজর নামাজের পরে ভিডিও ধারণ করতেছি। এটা হলো উহুদ পাহাড়, এটা হলো উহুদ পাহাড়। আর এদিক দিয়ে আসার পরেই এই যে এটা হলো কিং সালমান এর বাড়ি। কিং সালমানের বাড়ি, কিং সালমানের বাড়ির সাথে যে জামিয়া তাইবা ইউনিভার্সিটি, সেটি হলো আমরা কাজ করি। আর এই যে দুইটি মিনার দেখা যাচ্ছে, এটি হলো কিবলাতুন মসজিদ, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়াকালীন কিবলা পরিবর্তন হয়েছিল। এটি সেই কিবলাতুন মসজিদ। আর এটি হলো কিং সালমানের বাড়ি মদিনা, এর সাথে জামিয়া তাইবা ইউনিভার্সিটি। দেখেন এই যে ইশারা বা ইউটার্ন, বিশাল বড় ইউটার্ন, অনেকগুলো রাস্তা এদিক দিয়ে উপরে নিচে। মাশাআল্লাহ, অসাধারণ একটি দৃশ্য ফজর নামাজের পরেই। এটি হলো কিবলাতুন মসজিদ। এই কিবলাতুন মসজিদ জুম করে দেখানো হলো, আলহামদুলিল্লাহ। আর ওইখান দিয়েই এটি হলো উহুদ পাহাড়। উহুদ পাহাড়টি একটু জুম করি, এটি হলো উহুদ পাহাড়, উহুদ পাহাড়। আর উহুদ পাহাড়ের ওই সাইডেই যে ওই মিনারগুলো দেখা যাচ্ছে, এই মিনারগুলোর পাশেই এই মিনারগুলোর পাশে এই যে এটি হলো মদিনা শরীফ, এটি হলো মদিনা শরীফ। এটি হলো মদিনা শরীফ, আলহামদুলিল্লাহ। আর এখানে ফজর নামাজ আদায় করলাম, আর এই ভিডিওগুলো ধারণ করলাম ফজর নামাজের পরেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কিবলাতুন মসজিদের ওই পাশেই যে মিনারটি দেখা, এই যে পাহাড়টি দেখা যাচ্ছে, ওই পাহাড়ের পাশেই ওই মিকাত মসজিদ, যেখান থেকে মদিনা থেকে এহরাম বেঁধে ওই মক্কায় উমরার উদ্দেশ্যে বা হজের উদ্দেশ্যে যাই। এটি এইখান থেকে ওই পাহাড়ের সাথেই মিকাত মসজিদ, যেখান থেকে এহরাম বাঁধে হাজিরা। ওই যে পাহাড়ের ওই সাইডেই মিকাত মসজিদ অবস্থিত। ওই পাহাড়ের সাইডেই মিকাত মসজিদ অবস্থিত, যেখানে হাজিরা এহরাম বেঁধে উমরার উদ্দেশ্যে রওনা করে এই মিকাত মসজিদ থেকে। এই পাহাড়ের সাথেই মিকাত মসজিদ অবস্থিত।